কম্পিউটারাইজড হোমিওপ্যাথি রিসার্চ সেন্টার, মহাখালী ওয়ারলেস গেট, কেন্দ্রীয় জামে মসজিদের সামনে, গাজী মঞ্জিলের দ্বিতীয় তলা, ঢাকা। আজই যোগাযোগ করুন। আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। এখন আপনাদের সামনে যে কিডনি রোগ সম্পর্কে উপস্থাপন করব, এই রোগীটা অত্যন্ত মারাত্মক অবস্থায় ছিল। মারাত্মক অবস্থা কেন বলছি? ক্রিটিনাইন 14। ক্রিটিনাইন যখন 14 ওঠে তখন বুঝতে পারছেন কি অবস্থা। আর এই অবস্থায় আধুনিক চিকিৎসা বিজ্ঞানের কাছে গেলে, দুনিয়া ভরা যে কোনো ডাক্তারের কাছে আপনি যান না কেন, একটাই অ্যাডভাইস দেবে, ডায়ালাইসিস অথবা কিডনি ট্রান্সপ্লান্ট। এর বাইরে যে কেউই আপনাকে পরামর্শ দেবে না। আর সেই জায়গায় যদি বলা হয় হোমিওপ্যাথি খাবে, ও ডাক্তার তো একবারেই বলবে আপনি পানি পড়া খাই আপনি আরো মরবেন, এভাবেই বলবে। এর থেকে ভালো ভাষা মনে হয় আমার জানা নাই। তো সেই জায়গা দাঁড়িয়ে আমরা হোমিওপ্যাথিতে মাত্র 14 দিনে অর্ধেক, অর্থাৎ 14 থেকে 7 এসেছে। তাহলে বুঝতে পারছেন এটাকে ম্যাজিক রেজাল্ট বলবেন না কি বলবেন? যেখানে ডায়ালাইসিস ছাড়া একদিনও চলা সম্ভব না, তারপর ডায়ালাইসিস দিলে কি হবে? সাময়িকভাবে উপশম হবে। সপ্তাহে 2টা করে ডায়ালাইসিস দেবে। যদি এক সপ্তাহ আপনি বন্ধ করেন তো আবার ওভার ক্রস করবে, অর্থাৎ 14 থেকেও আরও বেশি যাবে। ডায়ালাইসিসটা কি ইতিপূর্বে আপনাদের জানাই দিয়েছি। এরপরে আবারও আপনাদের জানাই, আমি যেটা বলি ডায়ালাইসিস হচ্ছে ফুটাযুক্ত নৌকোর কোনো একটা যন্ত্র দিয়ে পানি সেচন করা, অর্থাৎ নিচের তলা ফুটো উপর দিয়ে সেচতে হবে। যতক্ষণ সেচবেন ততক্ষণ বাঁচবেন। আলটিমেটলি ডায়ালিসিস কোনো ট্রিটমেন্ট না, এটা আপনাদের ক্লিয়ার হতে হবে। এই কনসেপ্ট যদি ক্লিয়ার না হয় তাহলে ভেজাল। কীভাবে ভেজাল বলবো? রোগী মনে করবে যে আমি তো ডায়ালিসিস করছি, আমি মনে হয় এই কয়েকটা ডায়ালিসিস দিলে ভালো হয়ে যাবে। বিষয়টি এমন না। আপনার ডায়ালিসিস যখন শুরু করবেন আর মৃত্যু দিয়ে এর পরিসমাপ্তি ঘটবে। কেন বলছি মৃত্যু দিয়ে? কারণ যতদিন বেঁচে থাকবেন ততদিন আপনাকে ডায়ালিসিস নিয়ে চলতে হবে। কি জন্য বুঝতে পারছেন না? কারণ ডায়ালিসিস তো কিডনি কোনো ট্রিটমেন্ট না, এটা একটা যন্ত্রের ভিতর পুরো রক্তটাকে যন্ত্রে দেওয়া হয়, পিউরিফাই করে আবার ওই পাশ দিয়ে ওই যন্ত্র থেকে রক্ত শরীরে ঢুকানো হয়। মাঝখানে একটা যন্ত্রের মাধ্যমে রক্তটাকে পিউরিফাই করা হয়, কিন্তু আলটিমেটলি পরিপূর্ণভাবে পরিশুদ্ধ করা সম্ভব না। কেন? কিডনির যে সিস্টেম, অর্থাৎ রক্ত কিডনি কি করবে? ছাকবে, অর্থাৎ পিউরিফাই করবে। তাহলে কি হতো? তাহলে টক্সিক আসতো না, ক্রিটিনাইন বাড়তো না, অ্যালবুমিন বাড়তো না, কিন্তু সে কিন্তু নিষ্ক্রিয়। আর তার এই কাজটা কৃত্রিমভাবে করা হচ্ছে। যেহেতু কৃত্রিমভাবে করা হচ্ছে তাই সম্পূর্ণ করা সম্ভব না। এভাবে চলে যেতে হবে, বিকল্প কোনো ওয়ে নেই। এই ধরনের রোগীও আমাদের কাছে আসে, কারণ সবার পক্ষে এই ডায়ালিসিসের মতো ভয়াবহ ট্রিটমেন্ট নেওয়া সম্ভব না। কারণ এটা আলটিমেটলি ব্যাপক একটা বার্ডেন, কারণ হিউজ পরিমাণ টাকার দরকার। যারা জানেন ভুক্তভোগী তারাই জানেন। কারণ প্রতি মাসে মিনিমাম 40 থেকে 50,000 টাকা তো লাগবে। তাহলে একজন নিম্ন মধ্যবর্তী লোকের পক্ষে এটা বের করা আদৌ সম্ভব না। সেইখানে দাঁড়িয়ে তারা শেষ চেষ্টা হোমিওপ্যাথিতে আসে যে যদি কিছু হয়, আর সেই জায়গা থেকেই ট্রিটমেন্টটা দেওয়া। আমরাও জানি যে কখনো এই পর্যায়ে রোগীগুলো, প্রত্যেকটা রোগী সফল হয় না। আবার কোনো কোনো ক্ষেত্রে আলহামদুলিল্লাহ অনেক ভালো রেজাল্ট হয়। তো যে ক্ষেত্রে যারা সফল হয় না বা সফল পায় না, তারা হয়তো বিভিন্ন রকম বক্তব্য দেয়, বাজে বক্তব্য দেয়, ব্যাড কমেন্ট করে। আসলে বিষয়টা এমন না। প্রত্যেকটা রুগীর ভাইটাল ফোর্স এক না। প্রত্যেকটা রুগী আসলে এই পর্যায়ে রুগী ভালো হবে এমনটি কথা বলা খুবই দুরূহ ব্যাপার। তারপরেও আমরা যেটা বলি যে মেডিসিন খান, তার 10 দিন 15 দিন পরে টেস্ট করেন, আলহামদুলিল্লাহ ভালো রেজাল্ট আসবে। যদি এসে যে আপনি কন্টিনিউ করেন তাহলে আপনি জীবনের শেষ চিকিৎসা এটা মনে করেন এবং ভালো রেজাল্ট পাবেন। কারণ যেখানে ডায়ালিসিস ছাড়া বিকল্প ওয়ে নেই,
সেইখানে দাঁড়িয়ে হোমিওপ্যাথি আপনার এত সুন্দর রেজাল্ট দেবে, এটা সত্যিই ম্যাজিক রেজাল্ট। তো এই রুগীর ক্ষেত্রে তেমনটিই ঘটেছে। আমাদের রুগীর ক্রিটিনাইন পয়েন্ট ছিল 14, 12 দিন পরে আবার টেস্ট করে, সেখানে আসছে 7 অর্থাৎ 7। তাহলে বুঝতে পারছেন এর থেকে ভালো রেজাল্ট কি হতে পারে। রেজাল্ট আমরা যেমনটি চেয়েছিলাম তার থেকেও বেশি। রুগীর মেডিসিন চলছে, আপনারা দোয়া করেন, পরবর্তীতে আমরা আরও ভালো রেজাল্ট পেলে আপনাদের সামনে হাজির হব। তো এইভাবেই প্রতিটা রুগী ভালো হচ্ছে। তা আপনাদের কাছে আমাদের অনুরোধ একটাই, যে যখন আপনারা ব্যর্থ হচ্ছেন, সুফল পাচ্ছেন না, দিনের পর দিন মেডিসিন খাওয়ার পরেও ক্রিটিনাইন বেড়ে যাচ্ছে, তখন একটি ভালো লোক চিন্তা করুন যে হোমিওপ্যাথির কথা। ডাক্তার ফারুক রেজার যে গবেষণা, আমার নিজের কথা আমি নিজে বলছি বলেই এমনটি না, আমার আত্মবিশ্বাস থেকে বলছি আপনাদের উপকারার্থে। অর্থাৎ কিডনির যে ভয়াবহতা এটা ডে বাই ডে বাড়ে, সেখান থেকে হোমিওপ্যাথি মেডিসিন খেলে আপনি যদি প্রাইমারি স্টেজে আসেন কমপ্লিটলি সুস্থ হবেন ইনশাআল্লাহ। যেমনটি এর আগে কতগুলো ভিডিওই আপনি দেখতে পেরেছেন। তো এই পর্যায়ে আসলে সম্পূর্ণ সুস্থ না হোক, যদি ডায়ালিসিসের মতো ভয়াবহতা থেকেও বেরিয়ে আসতে পারেন, তাও অনেক কিছু। তো ভালো থাকেন, সুস্থ থাকেন, আবার নতুন কোনো বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হব। আসসালামু আলাইকুম। কলেজের পর ওয়ালেসে নামবেন, তারপরে পাশে প্রাইম সুইট, ওরিয়েন্টাল হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, অপোজিটে পাবেন নবাবী ভোজ রেস্তোরাঁ, তারপরে একটু সামনে আব্দুল হামিদ দর্জি সরকারি প্রাইমারি স্কুল, ভিতরে দেখেন মহাকালী কেন্দ্রীয় জামে মসজিদ। এরই গেটেই 3টে প্রতিষ্ঠানের একটাই গেট। এই গেটের অপোজিটে পাবেন আবু ওয়াস অ্যান্ড অপটিক্যাল। এর পাশ দিয়ে চলে যাবেন, একটু সামনে যেয়ে বিল্ডিংয়ের 2য় তলায় কম্পিউটারাইজড হোমিও রিসার্চ সেন্টার, কম্পিউটারাইজড হোমিওপ্যাথি রিসার্চ সেন্টার এটা পাবেন। পাশেই আপনার ডান পাশে এই দেখেন দরজা, কম্পিউটারাইজড হোমিওপ্যাথি রিসার্চ সেন্টার।